দুর্জয় আর সেনগুপ্ত বাড়ি ছেড়ে দুনিকে নিয়ে চলে যাচ্ছে রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঝড় বৃষ্টির রাতে রানী বাইরে দাঁড়িয়ে আছে। শুক্লার কথা মতো মেয়েকে নিয়ে বাড়িতে ঢোকেনি রানী। পরীক্ষা দিতে গেছিল বলে রানীর ওপরে এত রাগ শুক্লার। এরপর বাইরে ঝড় বৃষ্টি আবার শুনতে পেয়ে খুব অবস্থা খারাপ হয়ে গেছে রানীর, আর বলে কি করবো আমি এখন, দুনিকে নিয়ে কোথায় যাব? দুর্জয়কে ফোন করব বলেই দুর্জয়কে ফোন করে, কিন্তু দুর্জয় তো কোনোভাবেই ফোন রিসিভ করতে পারছে না। এরপর রানী বলে কি যে সমস্যার মধ্যে পড়লাম সেটা কাকে বলে বোঝাবো, এতবার করে দুর্জয়কে ফোন করছি, দুর্জয় তো কোনোভাবেই ফোনটা ধরছে না। কি করছে ও এতক্ষণ নার্সিংহোমে? এক কাজ করি, অনিশাদিকে ফোন করে দেখি যদি অনিশাদি কোনো হেল্প করতে পারে। এরপর অনিশাকে ফোন করেছে। তখন অনিশা রানীর নাম দেখে চমকে যায়, বলে বাবা, হঠাৎ করে রানী আমাকে ফোন করছে কেন, আবার কি দরকার পড়লো আমার সাথে? রানীর ফোনটা ধরেছে অনিশা। রানী তখন বলে, অনিশাদি, দুর্জয় তোমার আশেপাশে আছে, থাকলে ফোনটা দাও না, ওর সাথে আমার খুব দরকারি কথা আছে, দাও না একবার ফোনটা। অনিশা তখন বলে, রানী, ও তো এখন নার্সিংহোমে রয়েছে ঠিকই, কিন্তু অপারেশন থিয়েটারে রয়েছে, ও তো ওটি করছে। এই সময় আমি ওকে কি করেই বা ফোন দেবো বলো? একটা মানুষের জীবন মরণ প্রশ্ন লুকিয়ে থাকে ওই ওটিতে। তোমার ফোনটা নিশ্চয়ই তার থেকে খুব একটা ইম্পর্টেন্ট নয়। রানী মনে মনে বলে, কি করে বোঝাবো, আমারও যে অনেক দরকার আছে দুর্জয়ের সাথে। অনিশা বলে, যাই হোক, আমি এখন ফোন রাখছি, বুঝলে? তখনই অনিশা বলে, এই রানী, কি বিপদের কথা হয়েছে সেটাই তো তুমি জানালে না, কি হয়েছে আমাকে বলো তো। আর তখনই রানী বলে, মা তো খুব রেগে গেছে, আমাকে আর দুনিকে বাড়ির বাইরে বার করে রেখে দিয়েছে, কিছুতেই আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। বাইরে প্রচুর ঝড় বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে, সেই জন্যই খুব ভয় লাগছে, কখন বৃষ্টি আসবে, কি করব দুনিকে নিয়ে আমি বুঝতে পারছিলাম না, সেই জন্যই দুর্জয়কে ফোন করলাম। এর মধ্যেই অনিশা বলে, তুমি এক কাজ করো, আন্টির হাতে পায়ে ধরে চলে যাও ভেতরে, আর বলো ভুল হয়ে গেছে, আর কখনো তুমি এরকম করবে না, বুঝেছো? আমি রাখছি তাহলে। এরপর এই দুর্জয়ের কথা ভাবতেই কান্না করতে থাকে রানী, আর বলে, যার ওপর সব থেকে বেশি ভরসা করলাম সেও আমার কথা বুঝলো না, কি করব আমি এখন, কি করে আমি আমার মেয়েটাকে ঠিক রাখবো? ওপর থেকে সবাই দেখতে পায়, মাধুরী, রিতম, তারপরে সবাই মিলে বলে যে এইরকমভাবে বাচ্চাটা কষ্ট পাচ্ছে, আমরা কিচ্ছু করতে পারবো না বড়, না না, এটা হতে পারে না। পিনুপুনু বলে, চলো না আমরা ওকে নিয়ে আসি। তখনই দেবু বলে, কিন্তু নিয়ে রাখবো কোথায়? আমিও ভাবছি সেটা। এই রানী, চুপচাপ যখন আমরা তোকে ঘরে আনবো চলে আসবি, বুঝেছিস? আর কোনো পাকামি করবি না, মনে থাকে যেন। রানী তখন বলে, না না, তোরা আসিস না এর মধ্যে, তোরা আসলে আরও বেশি ঝামেলায় জড়িয়ে পড়বি। মাধুরী তখন বলে, এসব তুমি কি বলছো রানী, তোমার এই অবস্থার দিনে আর আমরা যাব না তোমার সাথে, এটা হতে পারে কখনো? অন্যদিকে অনিশা তো খুব খুশি হয়ে গেছে রানী এরকম শাস্তি পাচ্ছে শুনে, আর বলে, বেশ হয়েছে, ভগবান বোধহয় এবারে আমার দিকে মুখ তুলে একটু চেয়েছে, তুমি যেভাবে আমাকে জ্বালিয়েছিলে প্রত্যেকটা সময় এবার আমি বদলা নেব। তখনই মিস্টার গুপ্তা চলে এসেছে আর বলে, বেবি, এত খুশি কিসের জন্য? ও, দুর্জয় এসেছে বলে এতটা খুশি? তা বেবি, এবার তুমি খুশি তো সত্যি সত্যি? তখনই অনিশা বলে, বেবি তুমি ভুলে যেও না, তোমার সাথে কিন্তু আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন তুমি এ সমস্ত কথা বলছো কেন, বাজিয়ে দেখতে চাইছো নাকি? মিস্টার গুপ্তা তখন বলে, না না, এসব কোনো ব্যাপার না, শোনো, তোমাকে আমি একটা কাজ দেব, আমাদের যে নতুন প্রজেক্টটা শুরু হচ্ছে তার সমস্ত ফাইলের এই যে কাগজপত্রগুলো এখানেই রয়েছে, এটা তুমি দুর্জয়কে দিয়ে সাইন করিয়ে নেবে। কি বেবি, বুঝতে পেরেছো তো? অনিশা তখন বলে, হ্যাঁ, বুঝতে পেরে গেছি। নতুন প্রজেক্ট মানে কোনটা বেবি? তখনই বেবি বলে, আরে ওই যে ব্যাপারগুলো তোমাকে জানিয়েছিলাম না, ওই ব্যাপারগুলো, কিন্তু কোন ব্যাপারগুলো সেটা অনিশাকেও খুলে বলে না। তখন অনিশা বলে, ঠিক আছে, কিন্তু দুর্জয়কে যে বিপদে ফেলার চেষ্টা করছে মিস্টার গুপ্তা, সেটা ওনার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। মিস্টার গুপ্তা অনিশাকে বলে, অনিশা, সাইনটা করিয়ে রেখো কিন্তু, আর ওর সাথে স্যালারি বিষয়ে কথাগুলো, বোর্ড অফ ডিরেক্টরসের একটা সদস্য পদেও থাকবে, সমস্ত কথা হয়ে গেছে। অনিশা বলে, বেশ বেশ, আমি সবটা সাইন করিয়ে রাখবো। অন্যদিকে রানী তো বিদ্যুৎ চমকানোর আওয়াজ পেয়ে খুব ভয় পেতে থাকে, দুনিকে আগলে ধরে। আর অন্যদিকে শুক্লার অবস্থা খুব খারাপ। বিনায়ক বলে, শুক্লা, আজ তুমি যেটা করছো সমস্ত ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছ, এইটা তোমার করাটা একদমই উচিত হয়নি শুক্লা। তুমি কেন বুঝতে পারছো না? ছোট বৌমা একা না, ওর সাথে আমাদের বাড়ির মেয়ে জড়িয়ে রয়েছে, তারপরেও তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিলে শুক্লা, তুমি কিন্তু অন্যায় করেছো। শুক্লা তখন বলে, ওই মেয়েকে পই পই করে বলেছিলাম ও যাতে পরীক্ষা দিতে না যায়, ও কি আমার কথা শুনেছিল? শোনেনি, ও কারোর কথা শোনে না,
ও কাউকে পাত্তা দেয় না। আজ ও থাকুক বাইরে, তাহলেই ও বুঝবে কেমন লাগে। আর ঠিক তখনই রানী মনে মনে ভাবে, যা হলো সেটা ভালো হলো না। আমি আমার মেয়েকে নিয়ে সত্যি কষ্ট পাচ্ছি। এর মধ্যেই দুর্জয় তো অপারেশন শেষ করছে, আর মনে মনে ভাবতে থাকে তার বাবার কথাটা, যে তুই গাড়ির লোভে চলে গেলি, ছোট বৌমা যে পরীক্ষা দিতে যাবে সে বিষয়ে সব ভুলে গিয়েছিলিস তাই না। এরপরে রিতমরা নিচে নেমে এসেছে, বলে রানী চলো তুমি আমাদের সাথে উপরে চলো। রানী তখন যেতে চায় না আর বলে না, আমার পক্ষে সেটা সম্ভব না, আমি কোনোভাবে এই কাজটা করতে পারবো না রিতমদা, মা জানতে পারলে আরও বেশি করে অশান্তি হবে। কিন্তু মাধুরী তখন বলে, তুমি যদি এইভাবে বাইরে দাঁড়িয়ে দেখো দুনির তো ঠান্ডা লেগে যাবে, দেখেছো বাইরে কীরকমভাবে হাওয়া দিচ্ছে। রানী তখন বলে, জানি হয়তো লাগবে, কিন্তু আমি তোমাদেরকে তাই বলে বিপদে ফেলতে পারবো না। বিনুপুনু বলে, তাহলে চলো না চিলেকোঠার ঘরে চলো। রিতম বলে, ওই ঘরটা ছোট, ওখানে দুনিকে নিয়ে রানী থাকবে কি করে। এদিকে মাধুরীও খুব টেনশন করতে থাকে। অন্যদিকে পিঙ্কি বৌদি বলে, ছোটো মা তুমি একটু শান্ত হও। বিপাশা বলে, একটু জল খাও না। শুক্লা জল স্পর্শ করতে চায় না আর বলে, না আমি খাবো না, আমি কিচ্ছু খাবো না। ওই মেয়েকে এতবার করে সাবধান করলাম, ওই মেয়ে তবু আমার কথা শোনেনি, আমার মরে যাওয়াই ভালো। বিনায়ক বলে, শুক্লা তুমি কিন্তু এবার ধৈর্যের সমস্ত সীমা পেরিয়ে যাচ্ছ, এ সমস্ত কথা বলা বন্ধ করবে, আমার ভালো লাগছে না আর। তখনই শুক্লা বলে, কেন বন্ধ করব? হ্যাঁ, ওই মেয়েতে আমার কোনো কথা শুনেছে? কোনো কথা শোনেনি, আমি এসব বলা বন্ধ করব না। এদিকে রানী বলে যে আমি ওকে নিয়ে এক্ষুনি চলে যাবো এখান থেকে। তখন দেবু বলে, তুই কোথায় যাবি রানী, তুই কোথায় যাবি বল আমাদেরকে। রানী বলে, আমি সত্যি জানি না আমি কোথায় যাব, কিন্তু আমি এখানে থাকবো না, আমি চলে যাব এখান থেকে। দুর্জয়, জানি না দুর্জয় আসবে কি না, বিপদের দিনে একবারও দুর্জয়কে পাশে পেলাম না। এদিকে দুর্জয়ের অপারেশন হয়ে গেছে। তখন অনিশা বলে, কিরে দুর্জয়, অপারেশন সাকসেসফুল তো? তখন দুর্জয় বলে, অবশ্যই সাকসেসফুল হয়েছে, এবারে আমাকে বাড়ি ফিরতে হবে। অনিশা তখন বলে, দাঁড়া, বাড়ি তো ফিরবি, তোর জন্য কিছু খাবার আনিয়েছি, খেয়ে তারপর যা, তাতে আমার কোনো আপত্তি নেই, কারণ তুই না খেয়ে যাবি না। মনে মনে অনিশা বলে, তুই যদি এখান থেকে না খেয়ে যাস, বাড়িতে গিয়ে খবরগুলো শোনার পর আর খেতে ইচ্ছে করবে না। এরপর অনিশা দুর্জয়ের জন্য অনলাইন থেকে খাবার অর্ডার করেই নিয়ে এসেছে, আর সবটা প্লেটে সাজিয়ে রেখেছে। দুর্জয় বলে, করেছিস কি রে বাবা, এখানে এত খাবার রয়েছে? তখন অনিশা বলে, আরে তুই যতটুকু পারবি ততটুকু খা, আমি কি তোকে জোর করেছি? এরপর দুর্জয় ভালো মতন খাচ্ছে, আর অন্যদিকে রানী বাড়িটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এক পা এক পা করে এগোতে থাকে আর বলে, যারা সব থেকে বেশি ভালোবেসেছিল দুনিকে, আজ তারাই যেন দুনিকে সব থেকে বেশি অবহেলা করলো। দুনি, তুই চিন্তা করিস না, বড় হলে তুই কখনো এটা জানতে পারবি না যে তোর বাবা আর তোর ঠাম্মি তোকে এই পৃথিবীতে আনতে দিতে চাইছিলই না, কিন্তু আমি তোকে এই কথাটা কখনোই বলবো না, আর ভুলেও থাকতে পারবো না। এরপর দুর্জয়ের খাওয়া হয়ে গেছে, দুর্জয় বেরোনোর জন্য একদম রেডি। অনিশা তখন বলে, এই জয়, তোর বাড়ি থেকে খবর এসেছে, তোর বাড়িতে নাকি কী সব নিয়ে ঝামেলা হচ্ছে। রানী আর দুনি, মানে রানীকে সবাই মিলে আটকে ছিল, কিন্তু রানী শোনেনি। রানী দুনিকে নিয়ে তোদের বাড়ি ছেড়ে চলে গেছে। আর কথাটা শোনার পরেই দুর্জয় প্রচণ্ড রেগে যায়।